সিঙ্গাপুরের একটি স্কুলের শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিল। চিঠিতে কী লেখা ছিল সেটা আমি জাস্ট আপনাদের সামনে একটু পড়ে শোনাই। চিঠিতে এমনভাবে লেখা ছিল যে, প্রিয় অভিভাবকগণ, কয়েকদিনের মধ্যে আপনার সন্তানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আপনারা বেশ আশা করছেন আমাদের সন্তানের জন্য ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল অর্জন করে। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন যে, আগামীকাল যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে বা পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে ভবিষ্যতে কেউ একজন শিল্পী হবে। তার কিন্তু গণিত শেখার কোনো দরকার নাই। কেউ একজন ভালো উদ্যোক্তা হবে, তার ইংরেজি সাহিত্য কিংবা বাংলা সাহিত্য পাণ্ডিত্য করার কোনো দরকার নাই। কেউ একজন সঙ্গীত শিল্পী হবে, সে জীববিজ্ঞান বা পদার্থবিজ্ঞানে কত নাম্বার পেয়েছে সেটা তার ভবিষ্যতে কোনো কিছু যায় আসে না। কেউ একজন ভালো খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা নির্ভর করে পদার্থবিজ্ঞান থেকেও বেশি। পরীক্ষায় যদি ভালো নাম্বার পায় তাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু কম নাম্বার যদি পায় তাহলে আপনারা তাদেরকে অবহেলা করেন। প্লিজ এই কাজটা করবেন না। তাদের নিজেদের উপর আত্মবিশ্বাসটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বোঝাইতে হবে এটা জাস্ট মাত্র একটা পরীক্ষা। পরীক্ষায় কম নাম্বার পেয়েছো বলে তুমি যে জীবনে অনেক পিছু চলে গেছো এমনটা নাই। এমন তো হতে পারে তারা একদিন বিশ্ব জয় করে ফেলবে। তাদেরকে বারবার বোঝাইতে হবে, তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব অ্যাজ এ টিচার হিসাবে। এবং আপনারা যারা অভিভাবক আছেন তাদের অবশ্যই উচিত তাদেরকে সুন্দর করে বোঝানো এবং তাদের মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। আমি যখন স্টুডেন্টকে ক্লাস নিই তখন তাদের মতামত কোন ধরনের বা তারা ভবিষ্যতে কী হতে চায়, তাদের প্যাশনটা কি, ওই প্যাশনের উপর ভিত্তি করে তাদেরকে আমি বোঝাই যে তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তুমি তোমার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে। তা আমাদেরকে বোঝাইতে হবে। স্টুডেন্টকে যত কৌশলে হোক তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে ঠেলে দেওয়া যাবে না। যেমন বিল গেটসের বাবা মা ওকে আইনজীবী বানাতে চেয়েছিল, কিন্তু সে আইনজীবী হয়নি। সে হয়েছে একজন বিখ্যাত ব্যবসায়ী বা বিশ্বের সেরা ধনী হয়েছে। তবে একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যে এই পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইনজীবী সবাই কিন্তু সুখী মানুষ নয়। এটাকে আমাদের মাথায় রাখতে হবে।